অনেকের জানা নেই এই সময়ে এই উপমহাদেশের বিখ্যাত মুজাদ্দিদ, আপনারা সবাই ওনার নাম শুনেছেন হয়তো, কিন্তু জানেন না। পাঞ্জাবের সিরহিন্দে যিনি আরাম করছেন, তিনি হলেন দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ বলা হয় জানাকে। ওনার নাম হচ্ছে সৈয়দ আহমদ ফারুকি সিরহিন্দি মুজাদ্দিদি, যিনি আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করেছিলেন। মনে করে দেখুন, আকবর বাদশা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা পাল্টে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ লিখেছিলেন, মনে আছে না? আকবর খলিফাতুল্লাহ, আরে বাবা আকবর বাদশা গো, যিনি যোধাবাইকে বিয়ে করেছেন। যোধাবাই আপনাদের মনে নেই? ইতিহাস ছোট্ট করে বলছি বোঝানোর জন্য। আপনারা মনে করে দেখুন, ওই সময় উনি কাইমে জামান, ইমামে রাব্বানি, মুজাদ্দিদ আল পেশানি, শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি, যাকে দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ বলা হয়, উনি এই অক্ষরের পরিচয়ে এই হুরুফে মুকাত্তাতের ব্যাখ্যা করেছেন। উনি লিখেছেন যে আল্লাহ পাক আমাকে এই অক্ষরগুলোর এর অর্থ জানিয়েছেন। আল্লাহ পাক আমাকে, যেহেতু এখন ওনার সময় চলছে দ্বিতীয় হাজার, মানে এখন চলছে 1446 হিজরি, মুখস্থ করুন। এত এখন কত হিজরি? আরবিতে 1446 হিজরি না, বাংলায় হলো 1431 সালে। সবাই জানেন অগ্রহায়ণের 7 তারিখ, ইংরেজি 2024 রাত 12টা বাজলেই 24 নভেম্বর হবে ইনশাআল্লাহ। এই সময়টি কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হযরতে মুজাদ্দিদ আল পেশানি তরিকা করবেন। তরিকা মানে আল্লাহ প্রেমের পথ। আপনাদের হ্যান্ডবিল দিয়েছিল আমাকে, হ্যান্ডবিলটা সম্ভবত আমার গাড়িতে আছে মনে হয়, হ্যান্ডবিলটা দেখছিলাম। আমার হ্যান্ডবিলে গতকালের অনুষ্ঠান সূচিতে জিকিরের জমাত লেখা ছিল, জিকিরের মাজলিস হবে গতকাল 6 অগ্রহায়ণ। আপনাদের হ্যান্ডবিলে ছিল, আমি ভুল বলছি কি? হ্যান্ডবিল নিয়ে দেখো, প্রথম দিন শুক্রবার 6 অগ্রহায়ণ জিকিরের মজলিস হবে বলে লেখা ছিল। জিকির মানে হলো আল্লাহর স্মরণ। এই স্মরণটা কিভাবে করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর জিকির করতে হয় কি দিয়ে? জবান দিয়ে, কলব দিয়ে, আর গোটা শরীর দিয়ে। এটা হচ্ছে জিকিরের পদ্ধতি। হাদিসের ভাষায় ইকরার বিল লিসান, জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল কলব, কলব দিয়ে সাক্ষী দেবে। বাম স্তনের দুধের নিচে 21 গ্রাম ওজনের একটা গোশতের টুকরা আছে, যাকে কলব বলে। ইন্না ফিল জাসাদা মুদগাতুন, তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে এই বাম স্তনের দুধের নিচে। ওই গোশটার নাম কলব। ওই জিকিরকারী ওই কলবে ফয়েজ দেবেন। ফয়েজের দ্বারা যেহেতু আপনার কলব গোনা করে, ফি কুলুবিহিম মারাদুন, আপনার কলবটাই রোগগ্রস্ত। ফাজাদাহুমুল্লাহু মারাদান, দিন দিন রোগটা বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, ওরা কঠিন আযাবের মধ্যে ঢুকে পড়বে যেহেতু ওরা মিথ্যে কথা বলে। ভালো করে শুনবেন, তাই মিথ্যে কথা বলা একটা রোগ। মিথ্যে কথা বলাটা কি রোগ? ফি কুলুবিহিম মারাদুন, রোগ হয়েছে মিথ্যে কথা। এই রোগ হলে একটা করে দাগ পড়ে যায় কলবে জানুকেতা। যখন কেউ পাপ করে তখন একটা করে গুনার দাগ পড়ে। কথা বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলুন, ওয়াজ করব পরে। আপনি বুঝতে পারছেন কি? যখন কেউ পাপ করে তার দাগ পড়ে কোথায়? আরে কলবে। এই তো হাদিস শরীফ, হুজুরের কাছে জিজ্ঞেস করুন, তাই তো জিকির হবে। গতকাল যে জিকিরের মজলিস করেছেন, জিকিরের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই কলবটাকে জিকিরের ধাক্কায় নূরানি ফয়েজের দ্বারা ওটা পরিষ্কার করে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
সালিম। প্রথম আপনার দায়িত্ব হচ্ছে কিয়ামতের মাঠে যখন ফিরে যাবেন আল্লাহর কাছে, তখন আপনার সন্তান সন্ততি স্ত্রী পুত্র অর্থ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতা আল্লাহ, ব্যতীত ওই ব্যক্তি যিনি ফিরে আসবে বলবেন সালিম, বিশুদ্ধ কলব নিয়ে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা, আমার নয়। আপনাকে ফিরে যাবার জন্য আপনার কলবটাকে পরিষ্কার করতে হবে, বলে তাসকিয়া। গতকাল আপনাদের জিকির হয়েছে, আর জিকির যিনি করাবেন তার দায়িত্ব যে ফয়েজের দ্বারা তিনি হবেন মুর্শিদ, তিনি বুজুর্গ, তিনি আল্লাহর ওলি, কামেলে মোকাম্মেল হতে হবে তাকে। আল্লাহর বুজুর্গ জিকিরের দ্বারা আপনার কলবটাকে ইসলাহ করে দেবে। কথা বোঝা যাচ্ছে কি? ওটা ছিল গতকাল, হ্যান্ডবিলে লেখা ছিল বলে ইন্ট্রোডিউস করে দিয়ে যাচ্ছি। আর এই জিকির শুরু হয়েছে, তাই আমি তিনটি অক্ষর আপনাদের কাছে এনেছি। প্রথম অক্ষর হচ্ছে আলিফ। এই প্রথম অক্ষরটি তেলাওয়াত এনেছি, অক্ষরটি আলিফ। অধিকাংশ তাফসীর কারকের মতে আলিফ 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 মানে হলো আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? এই আলিফ হচ্ছে আল্লাহ, এই পৃথিবীর মালিক। আপনাদের কোনো সন্দেহ আছে? একটু হ্যাঁ না বলুন। আপনাকে জিজ্ঞেস করছি, আপা চাদর গায়ে, একটু আপনি বলুন না, আল্লাহ ছাড়া আর কাউকে মালিক বলা যায়? আচ্ছা কেন যায় না বলুন তো? আপনার কি মনে হয় যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যায়? কিন্তু কেন? আপনার কি মনে হয় একটু বলুন না, সুবিধা হয়। বলুন বলুন, আপনার কি মনে হয় যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না? তার কারণটা কি আপনার কি মনে হয়? কেন আমরা আল্লাহ ছাড়া তো কারোর কাছে মাথা নত করি না। আমরা করি কি না? ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আরে জোরে বলুন, আরো জোরে। কোন আল্লাহ? বলুন। আচ্ছা, কোন আল্লাহ জিজ্ঞেস করছে? উপর আল্লাহ। আপনার দোষ না, আল্লাহ উপরে নয়, সর্বত্রই। আপনার দোষ নেই। আপনি ভুল বলেছেন কিনা ঠিক বলেছেন, ওদিকে আমি যাচ্ছি না। আসলে আল্লাহ কিন্তু সর্বত্রই বিরাজমান, বুঝেছেন? মনে রাখবেন আব্বা, আসলে আপনাদের দোষ নয়, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আজিজু এমন এক আল্লাহর কাছে ঈশান নামাজে সেজদা দিয়েছি যে আল্লাহর মরণ হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন, আল্লাহর মরণ হয়। আরে চিল্লে বলুন না, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই। এখানে হাফেজ কারিতে ভরা, আমি হাফেজও নই কারিও নই, শুধু ইন্ট্রোডিউস করে দিয়ে যাচ্ছি। গতকাল জিকির করেছে, আর আজ কোরআনের দার্সের দাওয়াত চলছে। তাই প্রথমেই আপনাদের আল্লাহর পরিচয় করিয়ে দিচ্ছি। অক্ষর তিনটি তাই এনেছে, আলিফ লাম আর মিম। প্রথমে আলিফটা দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আলিফ আলিফ আলিফে আল্লাহ, আমার এমন আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। আমার আল্লাহ এমন যে আল্লাহর ধ্বংস হয় না। এই জন্য পৃথিবীতে আর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস হয় না। একটু হ্যানা বুঝা, সব সব মাদ্রাসা থাকবে না? না না না, যখন ইসলামের সিঙ্গার আসবে তখন মাদ্রাসা থাকবে? আরে হ্যানা বলুন, সব শেষ,
শুধু থাকবে কে? এই জন্য আমরা ইবাদত করি ওই আল্লাহর, যিনি দেখছেন আমি আজিজুর রাতে 11টার পরে এখানে বসে বক্তৃতা করছি। আমার আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব দেখেন না? আরে হ্যাঁ না বলুন, আল্লাহ সব দেখছেন। এই জন্য এই পৃথিবীর একমাত্র মালিক হলো আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে সে আল্লাহর কোরআনের ওই আয়াতে কারিমাটা এনেছি সূরা বাকারার। প্রথমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা মনে করে দেখুন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিলে মনে পড়বে, আশা করছি মনে পড়বে। আপনাদের এই মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে এদেরকে হুজুররা পড়ান, দেখবেন কি পড়ান, কোন বাচ্চা এলে তাকে এটা শেখায়, কি বলুন তো, তাকে শেখায়। আমি শেখাচ্ছি দেখুন, প্রথম দিন এলে তাকে যখন আরবি কায়দা দেয়, নুরানি কায়দা অথবা বাগদাদি, তাকে দেখবেন আলিফ দিয়ে পড়তে শুরু করায়। আর স্কুলে গেলে প্রথম দিন তাকে দিদিমণি, ICDS এর দিদিমণি গেলে বই দেয় না, অক্ষরের গল্প শেখায়। আর স্কুল কেজি স্কুলে বা প্রাইমারির প্রথম পর্বে গেলে আপনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই ধরিয়ে দেয়। বইটার নাম হলো বর্ণ পরিচয়। দেখবেন ওতে লেখা আছে, অয় অজগর আসছে ছুটে, আয় আমটি খাবো পেড়ে, লেখা আছে না? আচ্ছা না, এই আপনি আপনাকে জিজ্ঞেস করছি, পাগড়িওয়ালা সুন্দর ছেলে তো, বাহ, আমার দিকে ফিরুন, লেখা আছে না বইতে? এটা ঠিক না ভুল বাবা? না, এটা ঠিক নয়, ছন্দটা ঠিক কিন্তু মানেটা ভুল। কেন? অজগরের ইংরেজি হচ্ছে পাইথন। অজগর কি খায় জানো বাবা? অজগর মানুষ খায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছে, কি খায়? ওই অজগর আসছে তোরে, বলুন আয় আমটি খাবো পেড়ে, আপনি আম খাবে, অজগর খায়? পাগলা, ওটা আমি খাই, ওটা ভুল। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখলে ছোট খোকা বলে, কে লিখলে? রবীন্দ্রনাথ ঠাকুর। পড়েননি? আরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেনি? কি বই, নাম কি? এই দেখো, এ কি ফেরাই পড়লাম, কিছুই জানো না, সহজ পাঠ। ছোট খোকা বলে শেখে নিষে কথা কওয়া। আপনাদের প্রাইমারি স্কুল আছে তো ওইখানটায়, পশ্চিম বাইশাটায়, ওখানে কি পড়বে ছোট খোকা? ছোট খোকা কে? ছোট খোকা হচ্ছে কার্তিক, ছোট খোকা হচ্ছে রহমান। রহমান পড়বে, কার্তিক পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, বলো হলো রহমান, তুমি বলো আয় হলো লয় লয় আখারা আল্লাহ। তুমি বলো এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। আল্লাহ সারারাম ব্রহ্ম ও পরমিন্দরা, ও পরমিন্দরা, ও সর্বমঙ্গলা, যা দেবী সর্বভূতে শক্তি রূপে, ওম নমস্তস্যৈ নমঃ নমঃ। আল্লাহ পরনাম সারারাম ব্রহ্ম। কিছু বোঝা গেল? কিছু বোঝা যাবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি আপনাদের বোঝাবো, এই জন্য থেকে এসে বসেছি ইনশাল্লাহ। আমি প্রথমেই বোঝাচ্ছি এই পৃথিবীর মালিককে। জোরে বলুন, এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। আমাদের প্রতিবেশীরা তাকে কোন নামে ডাকে? না না, ভগবান না, ভগবান আলাদা। আশ্চর্য, ভগবান আলাদা। এই আমার ওয়াজ বোঝা যাচ্ছে? বুঝতে পারছো কি? এই ব্যাখ্যা করছি, ভগবান আলাদা কেন আগে দেখো। আবার একটা প্রশ্ন করলে ভগবান আলাদা, আল্লাহ আলাদা, আমি দেখিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। আমার কথা বোঝা যাচ্ছে কি? আগে হ্যাঁ না বলবেন। রাত হচ্ছে তো, খোকা বুঝতে পারছো? তাহলে ভালো করে শোনো, মনে করে দেখো। 2024 লোকসভা ভোটের আগে, মানে ভগবান আর আল্লাহ বুঝাচ্ছি, বলো আগে পার্থক্য আগে বুঝে নাও। 2024 লোকসভা ভোটের আগে আমাদের মোদিজি বলেছিল আপকি বার 400 পার, বলেছিল কিনা? হ্যাঁ না বলো, আরে হ্যাঁ না বল। মনে করে দেখো, আমাদের দিদিমণি বলেছিল
বলেছিল আপকি বার পাগার পার বলেছিল, আপনাদের মনে নেই, আপনাদের মনে থাকে না। উনি বলেছিলেন আপকি বার 400 পার, আর ইনি বললেন দিদিমণি আপকি বার। আজকে বলো উপনির্বাচনের ফল বেরিয়েছে, খোকা পরে আসছে, আগে শোনো, যেটা ধরেছে আগে শুনিয়ে মানে করে দিই। এই মনে করে দেখো, এই 400 পার বলে ভোট শুরু হয়েছিল খোকা। এবার ভোট হয় 7 দফা। ক দফা? লোকসভার ভোট হয়েছিল 7 দফা না? 7 দফা নির্বাচন হয়েছিল 2024-এ। মনে করে দেখুন 2 দফা ভোট হবার পর যখন 2 দফা হয়ে গেল, মনে করে দেখুন, মনে নেই, আমি মনে করে দিচ্ছি, ওই সময় মোদিজি বললে, আপনার মনে করে দেখুন, আমি হলাম নন বায়োলজিক্যাল, আমার জন্ম হলো নন বায়োলজিক্যাল, মানে হলো, আপনারা বুঝবেন না ইংরেজি ভাষা, এটা উনি বলেছিলেন, একটি ভাষা আছে বলছি, নন বায়োলজিক্যাল আর বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে হলো বাপ মায়ের দ্বারা জন্ম সন্তান, বোঝা গেছে কি? বাপ মায়ের দ্বারা যে সন্তান জন্মায় তাকে বলে বায়োলজিক্যাল। আমি আপনারা সবাই বায়োলজিক্যাল জন্ম, আর উনি বললেন আমি নন বায়োলজিক্যাল জন্ম। নন বায়োলজিক্যাল মানে ওনার মা বাপ আছে, বলো, মনে করে দেখুন, ওনার মা বাপ আছে, অথচ উনি সরাসরি অস্বীকার করলেন 2024-এর নির্বাচনে। এর আগের বারে বলেছিল চায় পে চাচা, উনি প্রথম বলেছে আমি চাওয়ালার ছেলে, আর এবার বললে আমার বাপ মা আছে, তবে আমি বাপ মার দ্বারা হইনি, আমি হলাম ঈশ্বরের দূত, ভগবান। বলেছিল কিনা? হ্যাঁ না বলে? উনি বলেছিলেন না, লিখে নেন, আমি করিয়ে দিয়ে যাচ্ছি। উনি বলেছিলেন আমি হলাম ঈশ্বরের দূত, আমি হলাম ভগবান, আমি হচ্ছে অবতার। আমি কি বল বল? অবতার, অবতার, অবতার। আপনারা আমাকে আওয়াজ দিবেন, আওয়াজ বলা যাচ্ছে কি না পাল্টে দেবো? বলুন, এই পৃথিবীর শেষ অবতার কে? মোদিজি দাবি করলেন আমি এই পৃথিবী আবার অবতার হিসেবে জন্ম নিয়েছি, ভগবান অবতার। উনি বলছেন এই পৃথিবীর শেষ অবতার কি উনি? উনি কি এই পৃথিবীতে অবতার হিসেবে জন্ম নিয়েছে? মিথ্যে কথা। কে লিখেছেন? স্বয়ং লিখুন, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ভাগবত গীতায় লেখা আছে, পড়ে নেবেন ভালো করে। ভাগবত গীতার অনুবাদে লেখা আছে, আপনারা পড়বেন বাড়ি গিয়ে, আমি লিখে দিয়ে যাচ্ছি। ওখানে লেখা আছে শেষ জমানার কলি আবির্ভূত হবে গুহার ভিতর থেকে। শেষ জমানার কলি আবির্ভূত হবে গুহার ভিতর থেকে। শেষ জমানার কলিকে লিখুন, ইসমিন করে মেলেস আচার্যের সমান নিতং মহামত ইতি খ্যাতং শিষ্য শাখা সমান নিতং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনং সম্ভালা নামা পরানামা সারানাম ব্রহ্মা ওপর মিন্দরা ওম সর্বমঙ্গলা। বেদের মধ্যে ভাগবত গীতা লিখে নাও, তাতে লেখা হয়েছে শেষ জমানার কলি জন্ম নেবে সম্বল নামক পবিত্র নগরীতে। কালবুসা ময় ভয় না, সম্বল শব্দের বাংলা মানে হচ্ছে পবিত্র নগরী, আর এই পবিত্র নগরীর আরবি হলো বাতিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাগাল আমিন। পবিত্র নগরীর আরবি হলো বালাদুল আমিন, যার আরেক নাম মক্কাতুল মুকাররমা। এখানেই জন্ম নিয়েছে রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই রাসূল হলেন পৃথিবীর শেষ অবতার। পৃথিবীতে নতুন করে ভগবানের জন্ম নেবে না। এই জন্য ভারতবর্ষের হিন্দু ভাইরা 2024-এর ভোটে মোদিজিকে 240-এ থামিয়ে দিয়েছে। শিক্ষিত হিন্দু ভাইরা জানে মোদিজি আবার নতুন করে অবতারের দাবি করছে। অবতার ভগবান, তার মৃত্যু হয়। ভগবানের মৃত্যু হয় না? শ্রী চৈতন্য ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রী রাম ভগবান সবাই মারা গিয়েছে। যিনি মারা যায় তিনি সৃষ্টিকর্তা হতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আমার আল্লাহ কি মারা যায়? প্রথমেই বলে দিয়েছি। তবে আল্লাহ
আর ভগবান আলাদা। খবরদার। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছোট খোকা বলো ওয়াই বলবে লয় লয় আর আয় বলবে পা লম্বা করে দে, পা লম্বা কর। আপনাকে বলছি পা লম্বা করে দেন আর দেন না। আমি তো পাগলা বলছি দিতে, তবে এই দেবে না। এদিকে কাবা শরীফ, না ও দোষ না, ও বুঝতে পারছে না টাইট জিন্সের প্যান্ট তো। খোকা অত টাইট প্যান্ট পরতে নেই, ওতে সেক্স নষ্ট হয়ে যায়। এর মধ্যে জাঙ্গিয়া আছে না তোর, গিয়ে দেখবি গরম এই জায়গাটা, এই জাঙ্গিয়া পরলে আর এর ভিতরে ওই প্যান্ট পরলে না গরম হয়ে যায়। বলে আমাদের পিছনে আছে শুক্রকীট, আব্বা শুক্রকীট থাকে এইখানে না, জানেন না? মদ্দা লোক এটা জানে না, তা কি হবে কি করিয়ে এই শুক্রকীট মারা যায় খোকা। এই যে জিন্সের প্যান্ট টাইট প্যান্ট জাঙ্গিয়া পরবে না, আমার মতো পাজামা পরবে আর এর মধ্যে আন্ডার প্যান্ট পরবে, হাওয়া ঢোকে। হ্যাঁ হাসছেন কেন? আশ্চর্য, রসুল তো আন্ডার প্যান্ট পরতো। কিছু জানে না, এরা আবার বড় বড় কথা বলছো। পাগলা অবলম্বন করবেন না, একটু ঘুরিয়ে দেন। বুঝতে পারছেন না, আপনার পা কষ্ট হবে। আমি যেখানে আপনাকে রাখছিলাম পেছনে জন্য, তাহলে এই পৃথিবীর মালিককে আরো জোরে বলবেন না, আরো জোরে বলা যাবে না, এই নাম চলবে না, বন্ধ হবে। আমি একবার জোরে একবার আল্লাহর নাম নেব, কেউ যেন ফাঁকি দেবেন না। আমি বোঝানোর জন্য বলছি, যুক্তির খাতিরে। এটা মাদ্রাসা কেন বলুন? এটা কি চিল্লে বল, ওটা কার ঘর? মনে করুন ওরা ক্ষমতা এসে বললে আমরা আর 22 মসজিদে মাইকে আজান দিতে দেব না, বলতে পারে না? ওরা যদি বলে আজান দিতে দেবো না মাইকে, তবু আমাদের আজান চলবে না, বন্ধ হবে। কি করে চলবে? কি করে চলবে? খালি গলায় চলবে, খালি গলায়। হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আজান দিয়েছিল খালি গলায়, না মাইকে? আরে জোরে বল, খালি গলা। হযরত বেলাল মালিকের নাম ছিল উমাইয়া। কিরাম? উনি ওনার বুকের উপরে পা রেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমাইয়া বলে, বেলাল তুমি যদি তোমার জবান দিয়ে আহাদুন আহাদুন বলো। উনি কি বলতেন? আহাদুন মানে কি? উনি এক বলতেন কেন? যেহেতু কাবায় ওই সময় আল্লাহর বিরোধী শক্তি দাঁড়িয়েছে 360 লাখ, তার মানা ওখানে সংখ্যা, একটা সংখ্যা না, এই জন্য উনি আহাদুন 360-এর বিরুদ্ধে বলতেন। উমাইয়া বললে, বেলাল তুমি যে আহাদুন আল্লাহ আল্লাহ বলছো, আমি তোমার জবানটা কেটে নেব, আমি তোমার জিহ্বাটা কাঁটা দিয়ে কেটে দেব, যাতে তুমি আওয়াজ না করতে পারো। আপনি আমার জবানটাকে বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার বাম স্তনের দুধের নিচে যে লতিফায় কলম আছে, আমার ওই কলম বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওটা আপনি বন্ধ করে দিতে পারবেন না। মনে করে দেখো, ওরা জবান বন্ধ করে দিয়েছিল, কিন্তু কলমটি আল্লাহ আল্লাহ বলে ওটা বন্ধ করে দিতে পারিনি। এই জন্য ওরা যদি আল্লাহর আওয়াজ এই 22 মাদ্রাসার মসজিদে অথবা মাদ্রাসাতে বন্ধ করে দেয়, তবু বন্ধ হবে না। আমি একবার বোঝানোর জন্য একটু তাকবীর দিয়ে দেব, আপনারা আমার সাথে আওয়াজ দেবেন। আমি একবার আল্লাহু আকবার বলবো, এটা হলো আযান। আপনার
আপনারা একবার আল্লাহু আকবার বলবেন আজানের জবাবে। তবে এটা কিন্তু কোনো নামাজের আজান নয়, বোঝানোর জন্য রাখছি। আমি একবার বলে নেব, সবাই মিলে বলবে আল্লাহু আকবার। আমরা ইবাদত করি কার? আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি না। এই কারণে আমি আপনাদের কাছে বোঝাচ্ছি, ছোট্ট করে করি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা মনে করে দেখুন। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিই। এখন ছটফট করবে না কেউ। আপনারা মনে করে দেখুন 2022-এ এলাহাবাদের হাইকোর্ট, কোথাকার হাইকোর্ট? এলাহাবাদ নাম শুনেছেন? কোথায় ওটা? ওটা উত্তরপ্রদেশে একটি শহর। কি নাম? আসলে নামটা কার? আসলে এলাহাবাদ নামটা উচ্চারণ করে কার নাম হয়? আপনারা জাননি, আমি অনেকবার গেছি জলসায়। এলাহাবাদের বানান লিখুন এ এল এল আল্লাহ না। আশ্চর্য, আল্লাহ নাম ইংরেজিতে ওই বানান না, আল্লাহ। এলাহাবাদের বানান দেখে লেখা আছে। দাঁড়ান দাঁড়ান, আপনাদের এলাকায় এলাহাবাদ ব্যাংক নেই? এখন আর নেই, ব্যাংকটা মিশে গেছে। ইন্ডিয়া ব্যাংকের সাথে এলাহাবাদ ব্যাংক মিশে গেছে। ওখানে গিয়ে ব্যাংকে বানানটা পড়ে নেবে, ইলাহা, আলিফ লাম ইলাহা, ইলাহা আল্লাহ আল্লাহ। মনে করে দেখুন উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিনের যোগী সরকার এলাহাবাদ হাইকোর্টের মামলা করে দিয়েছিল। উত্তরপ্রদেশে 16,000 মাদ্রাসা আছে আর 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। কত লাখ মাদ্রাসা? তার মধ্যে একটি মাদ্রাসা দারুল উলুম আল্লামা কাশেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসা থেকে পড়ে এলে নামের পিছনে দেখবে লিখে দেয় কাশেমি। আছে না নাই? আরে লেখেন, আপনাদের এলাকায় হ্যান্ডবিলে লেখা আছে তো? হ্যান্ডবিলে তো এক হযরতের নামের শেষে সম্ভবত বকুলতলা মাদ্রাসার প্রধান, সম্ভবত ওনার। আমি অত বলবো না, আমি দেখেছি একবার, ওখানে কাশেমের শব্দ লেখা আছে। দারুল উলুম দেওবন্দ সাহারানপুর অথবা নাদোবা। আপনার উত্তরপ্রদেশে অসংখ্য নয় 16,000 মাদ্রাসা আছে আর 17 লক্ষ ছাত্র ছাত্রী ছেলে মেয়ে সব মিলিয়ে পড়াশোনা করে। আপনার মনে করে দেখুন 2022-এ এলাহাবাদের হাইকোর্টে একটি মামলা হয়েছিল। ওই মামলা এলাহাবাদ হাইকোর্ট 2024-এ উত্তরপ্রদেশে যত মাদ্রাসা আছে ওই হাইকোর্ট রায় দিয়েছিল সমস্ত মাদ্রাসাগুলো বাতিল। তার মানে উত্তরপ্রদেশে কোন মাদ্রাসাতে আল্লাহর নাম শেখানো হবে না। আপনারা মনে করে দেখুন এলাহাবাদ হাইকোর্টের রায়টা যখন উত্তরপ্রদেশের মাদ্রাসাটা ওরা বন্ধ করে দিয়েছে। ওনার দুটো টুপি আছে এখন, যদিও আরশাদ মাদান সাহেব তার সব জায়গা আপনার লম্বা করছি না। মনে করে দেখুন উত্তরপ্রদেশের গভর্নমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। মনে করে দেখুন মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। আল্লাহর শুকরিয়া 2024-এ 9 নভেম্বর, আজ হলো 2024-এর 23 নভেম্বর, 2024-এ 9 নভেম্বর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির প্যানেল ওই মাদ্রাসা বন্ধের মামলাটা এলাহাবাদের হাইকোর্টের রায়টা প্রথমেই বাতিল করে দিয়ে বন্ধ হবে না। জানেন
আমার কাছে কোর্টে রায় আছে, বাবরি মসজিদ রায় কিনতে ৬৬,০০০ টাকা লেগেছিল। এগুলো কিনে রাখতে হয়, কারণ বাবরি মসজিদ রায় আমাদের পক্ষে, আপনি জানেন না, মূল রায়টা আমাদের পক্ষে ছিল, জানেন না আপনার? এগুলো রাখতে হয় খোকা, এগুলো রাখতে হয় প্রমাণ করার জন্য। বাবরি মসজিদের রায়টা আমাদের পক্ষে ছিল, শুধু বিশ্বাসের জন্য ওখানে রাম মন্দিরের অনুমতি দিয়েছিল। কারণ সবাই জানে বাল্মীকি মুনি নিজে লিখেছে, তবে মানুষে জন্ম রামা নমস্তাশাই নামা নামা, রামের জন্ম হয়েছে বাল্মীকি মুনির মনের মধ্যে, অযোধ্যায় নয়। এই জন্য লক্ষ্য করে দেখুন, অযোধ্যার মসজিদে বাবরি যে এলাকা, ওই এলাকায় যে সাংসদ নাম তার ফৈজাবাদ, 2024 লোকসভা ভোটে মসজিদে বাবরির অযোধ্যার ফৈজাবাদ লোকসভায় বিজেপি এমপি হেরে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনার জানা আছে কিনা জানি না, আমি লক্ষ্য করছি না। কারণ হিন্দু ভাইরা জানে আসলে তো মসজিদ রাম জন্ম হয়নি, প্রদের ভাষা বাইবেলের ভাষা, রামের রাম 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 এই শব্দটা, রাম শব্দটা বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত আগে বলেন, ঠেকিয়ে দিয়ে আগে বুঝিয়ে দিই এটা কোন শব্দ বলে। যে কেউ বলতে পারে এটা কোন শব্দ, রাম শব্দ কোন শব্দ? দেখো জাহাজটা বলো, কেউ বলতে পারবে না। রাম সংস্কৃত শব্দ। কে বললে হাত তুলুন তো। আপনার দোষ না, ভুল বলেছেন, আন্দাজে বলেছেন। রাম হলো, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি রাগ করছেন না তো? আপনি রাগ করবেন না, বলুন তো আমাদের কেতাব কখানা আপনি জানেন? কেতাব তাড়াতাড়ি বলছি, কেতাব হচ্ছে 4খানা। কখানা? 4খানা। প্রথম কেতাবের নাম জাবুর, সূরা আম্বিয়া। কেতাবের নাম জাবুর, নবীর নাম দাউদ আলাইহিস সালাম, ভাষার নাম হিব্রু। ভাষার নাম হিব্রু, মুখস্থ করেন। ভাষার নাম কি এগুলো জানেন না? মুশকিল তো। আপনার কেতাবের নাম জানেন আমানতু বিল্লাহি, প্রথম ঈমান আনতে হয় কেতাবের উপরে, কুতুবিহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পর। আশ্চর্য, এই কেতাবের উপর ঈমান আনতে হয়। প্রথম কেতাবের নাম জাবুর, ভাষা হলো হিব্রু। দ্বিতীয় কেতাবের নাম তাওরাত, ভাষা হলো তিবিয়ানি, নবী হলো মুসা আলাইহিস সালাম। তৃতীয় কেতাবের নাম ইনজিল, ভাষা হলো সিরিয়ানি, নবী হলো ঈসা রূহুল্লাহ, যিনি আসমানে অপেক্ষা করছেন। ওই আপনারা জানেন সিরিয়ার দামাস্কাসের মসজিদে অবতরণ করবে বলে অপেক্ষা করছেন। ওনার কাছে এসে কি কোরআন, ইনজিল, যাকে বাইবেল বলা হয়, ভাষা হলো সিরিয়ানি। আর রাসূলের কাছে এসেছে কোরআনুল কারীম গারে হিরায়, ভাষা হলো আরবি। লিখুন, ওই হিব্রু রাম হলো হিব্রু ভাষা। আমি দু শব্দে, আমি চাকরি, সবাই জানে চাকরি কথা করি না, আমাকে বহু জায়গায় প্রশ্ন করে, বলে আপনি চাকরি ছেড়ে চাকরি করেন না কেন? আমি অনেক আগে এমএ পাস তো ইউনিভার্সিটি থেকে, 1900 অনেক আগে। আজকে আমি 62 বছর বয়স আমার, 40 বছর আমি ওয়াজ করছি। সেই জন্য আমি রাম শব্দ নিয়ে গবেষণা করে দেখলাম, রাম হচ্ছে হিব্রু ভাষা। রাম শব্দের বাংলা মানে হলো বড়। রাম শব্দের হিব্রুতে রাম মানে বড় বলা হয়েছে, বড়। আর এই বড়র আরবি হচ্ছে আকবার। বড়র আরবি কি? এই জোরে বলুন। আর আকবরের আগে আল্লাহ যদি কি হয়? আল্লাহু আকবার। রাম ভগবান, রাম মারা যায়, আল্লাহ মহান, মারা যায় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য হিন্দু ভাইরা জানে রাম ভগবান, রাম বাল্মীকি মুনির মনের মধ্যে জন্ম নিয়েছে। মাদ্রাসার দরজা কেটে দিচ্ছি, শুধু যোগাঘাট আমার বোঝানোর জন্য। আমার কথাগুলো বুঝবেন ভালো করে। পৃথিবীর জমিনে যে জায়গাটার নাম বলছিলাম উত্তরপ্রদেশের ফৈজাবাদ, সেখানকার এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিলেন মাদ্রাসা বন্ধ করে দাও। আল্লাহর শুকর আদায় করছি, গোটা ভারতবর্ষের সব মাদ্রাসা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোন অবস্থায় বন্ধ হবে না। আমার জোরে বলো, ঠিক না? মাদ্রাসা চলবে, বন্ধ হবে। আরে মাদ্রাসা বন্ধ হলে 22 হয়ে যেত, 22 হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কবে? 2024 9 নভেম্বর। এই তো কদিন আগে, 15 দিন। লক্ষ্য করুন, এই দিনই কম, এই মাদ্রাসা, আল্লাহ দিনের এই কারখানা চলবে না, বন্ধ হবে।
একটু জোরে একবার নারা দেবেন। কেন? আপনার আওয়াজ দেবেন জোরে, যেহেতু আল্লাহ কুদরত মারাত্মক একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিকে ধন্যবাদ। উনি কে? ও বেটা সেই চন্দ্রচূড়, সেই চন্দ্রচূড় যে ওই মসজিদে বাবরি রায়তে ছিল, জানেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে বাবরির মামলার রায়ে ওই ভদ্রলোক ছিল, ও খুব দুঃখ করেছে, তাই না? মিডিয়াতে পড়েছেন কি? উনি দুঃখ করেছে বলে আমার জীবনে একটা ভুল রায় উনি লিখেছেন, যে আমার জীবনে ভুল রায় ওই বাবরি মসজিদ রায়টা, ও তো বিশ্বাসের উপরে দিয়েছে, যুক্তি নয়। ও তো কোনো ইতিহাস নেই, সব রায়টাই যুক্তি। এই কথা বুঝতে পারছেন কি? সব বিশ্বাস করলে কিছু করার নেই। কেউ তো দিয়েছি বলে ভাইজানায় মাদ্রাসার তলায় শিব ছিল, বললে আপনি কি করবেন খোকা? ওরা তো সব জায়গায় বলছে আমার গা, সব আমার গা, সব তোমার গাটা, আমরা কোথায় যাবো খোকা? আমরা এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে একবার নারা দেবো, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। 22 মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। সীমানা মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। বকুলতলার মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। ওই ঢাকি মাদ্রাসা, ঢাকি রোডের উপরে গেছে জলটা করতে, ঢাকি মুনিত্ব একটু জোরে একবার নারা দিন তো সব ভাই মিলে না। আমার জামার বাড়ি আপনাদের গ্রামে, জানেন কি জানি না? আমাকে খয়রুজ্জামান জিজ্ঞেস করছে, বলে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন এখানে এত জায়গা থাকতে? আমাকে এখনই জিজ্ঞেস করছেন, আমার সময় জিজ্ঞেস করেন ফোন করে, বলছে আপনার মেয়ে বিয়ে, আমার মেয়ে আল্লাহ পাকের শুকর আদায় করে, আমার বেয়াই সাহেব আপনার চেনেন সবাই, সিরাজুল সাহেব মাস্টার সাহেব, ওনার ছেলে ভালো লেখাপড়া জানে, আপনার জানেন, কম বেশি গল্প করছি না। এই জন্য দেখি আমাদের বেই সাহেবদের বাড়ি পর্যন্ত ওই মসজিদ আছে, ওখানে নামাজ পড়ি। একটু জোরে একবার দেন না, সবাই ওখানে পৌঁছে দিই। তার মানে আমি তো আপনাদের আপন জনের মতো নাকি গো? আমি হয়তো আমন্ত্রিত অতিথি, কিন্তু যেহেতু এই গ্রামের সাথে একটা আত্মীয়তা আল্লাহ পাক করিয়ে দিয়েছেন, এটা আল্লাহ করিয়ে দেয় খোকা। আমার কোনো ক্ষমতা আছে? কোথায়? আমার বাড়ি টিন্ডা, বাংলাদেশ বর্ডার। আর কোথায় 22 মেয়ে দেখতে যখন প্রথম এসেছি, ছেলে দেখতে না আনছে যখন, আমি আল্লাহ এত চেনা এলাকা 22 তিনি যে, তার আগে তো চলচা করে গেছে। যাই হোক, একটু জোরে একবার নারা দেন না সবাই মিলে, গোটা এলাকায় পৌঁছে যাক। একেবারে পশ্চিম 22 ওরা খুব মহব্বত করে, আমি আসি কখনো কখনো, একটু জোরে একবার বলবেন তো না। আর একটু জোরে বলা যাবে না? আল কুরআনের আলো, আরো জোরে বলবো, শুধু ঘরে ঘরে নয়, হৃদয়ের কলব দিয়ে আল্লাহর কোরআন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা কলবে নিয়ে যেতে হয়। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, প্রথমে আরো কাফের, এই রব্বের ধারায় পাদুখানি, এই রব্বের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত নবী আমার আল্লাহর কাছে মাফ করে দাও ও গো আল্লাহ, বুঝেরা চিনি না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব মনে করে দেখুন, আমি আপনাকে যে জায়গায় রেখেছিলাম, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ছোট খোকা বলে শেখে মিশে কথা কওয়া। এই ছোট খোকা হলো আমাদের মাদ্রাসার রহমান, আমাদের মাদ্রাসার ছেলেরা যারা আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা জিকির করে আল্লাহ, যারা ইবাদত করে আল্লাহ, যারা কোরআন পড়ে আল্লাহর জন্য। আপনারা মনে করে দেখুন, 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল। মনে করে দেখুন, নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল জানেন কত সালে? মুখস্থ করে, 1913 সালে। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি না, গীতালি, গীতিমাল্য আর গীতাঞ্জলি, তিনটে মিলে কোকা তিন গীতালি, গীতিমাল্য আর গীতাঞ্জলি, তিনটে মিলিয়ে বইটা একটা, বুঝলেন? কবিগুরু নোবেল পেয়েছে। মনে করে দেখুন, কথা বোঝা যাচ্ছে? আমাদের প্রতিবেশী দেশের নাম চীন। চীন আমাদের পাশে, যারা মাঝে মাঝে আমাদের এলাকা দখল করে আর মোদি বলে না আসে না। অরুণাচলে ঢুকে বসে আছে, ও বলে আসে না, কিন্তু স্যাটেলাইট চ্যানেল বলছে অনেকটা জায়গায় ঢুকে গেছে চীন। মনে করে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পেলে, চীন ওনাকে নিমন্ত্রণ করলে সংবর্ধনা দেবে। কবিগুরু চীনে পৌঁছে গেছেন। চীনে মনে করে দেখুন, যে হোটেলে অবস্থান করছে, হোটেলে রাতের বেলা তিনি যেহেতু গভর্নমেন্ট সরকার অতিথি, ওনার জন্য যে খাবার এসছে টেবিলে, ডাইনিং টেবিলে, কবিগুরু খাবারের পেয়ালা নিয়ে দেখে আমার এই কড়ি আঙুল না, কড়ি আঙুল, এটা কি কড়ি আঙুল তো, এই আঙুলের মতো সরু এক রকমের ডাটার মতো, ডাটা আমাদের ডাটা আছে না, মাছদের ডাটা, সজনে ডাটা আছে না, ওই রকমের ডাটা মতো একটা ডাল দিয়ে তৈরি, এত সুন্দর খেতে। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছে বয়কে, হোয়াট ইজ দা নেম অফ দা ভেজিটেবল স্যুপ, জিজ্ঞেস করছে ওই বয়টাকে, যিনি সার্ভ করছে, হোটেলে যারা দেয় আর কি। তা বলছে, স্যার ইট ইজ দা নেম ওয়াচ চিং চং চু। কবিগুরু বলছে, হাসবেন না, চীনের ভাষা তো ওইটা, সব দেশে তো অনেক সব। জিজ্ঞেস করছে এটা চিং চং চু, বলে বলে এত সুন্দর খেতে, আমি একটু ভারতে গিয়ে খাবো। তা খোকা, এ তো আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা, তা আপনি আমাকে একটু, যেহেতু আমি নোবেল পেয়েছি আর আমার নোবেল প্রাইজ পাওয়ার মূলে আপনারা সম্বোধনা দেবেন, সেখানে আমি বক্তৃতা করব। তা আমার খুব মন চাইছে বক্তৃতা দেওয়ার আগে এই খাবারটাকে একটু দেখতে নিজের চোখে, আমি দেশে গিয়ে খাবো। বলে, স্যার আপনি তো গেস্ট, সরকারি অতিথি, গভর্নমেন্টের অনুমতি নিতে হবে। তো কবিগুরুকে অনুমতি দিলে ওই বয় গাড়িতে করে নিয়ে গেছে চীনের বাজারে। গিয়ে দেখে যেখানে ঢুকছে, যেমন আপনাদের নতুন হাটের বাজার দেখুন, একদিকে থাকে রাইস মার্কেট, চালের বাজার, একদিকে বিফ মার্কেট, গোশের মার্কেট বাজার, একদিকে ফিশ মার্কেট। কবিগুরুকে সমস্ত বাজার ঘুরিয়ে যখন নিয়ে যাচ্ছে, ছেলেটা বলছে, এই খোকা আমার সে সিং সংসুর মার্কেটটা কই? বলে একটু দাঁড়ান স্যার, ওই ভিতরে। গিয়ে দেখে সিং সংসুর যে মার্কেট, সেখানে লেখা আছে SNACK, স্ন্যাক। কবিগুরু জানে স্ন্যাক মানে সাপ। বলছো, খোকা এই যে বাজারে নিয়ে যাচ্ছ, এ তো স্ন্যাক। মানে হ্যাঁ স্যার, দিস ইজ স্ন্যাক মার্কেট স্যার। কবিগুরু সর্বনাশ, এ তো সাপের বাজার। বাংলা বুঝতে পারছেন? বলছো, ওরা আমার সাপের বাজারে নিয়ে যাচ্ছে কেন? আমি তো খেয়েছি কালকে সিং সংসু। বলে, স্যার এই বাজারে আপনার সিং সংসু। বলে, সিং সংসু এখানে? বলে, চলো ভালো করে শোনেন। কবিগুরু বাজারে গিয়ে দেখে আমাদের দেশের ওই যে লম্বা লম্বা এক রকমের সাপ আছে না, হেলিয়ে সাপ, আপনার কি বলেন, ওই পানিতে থাকে, কেউ বলে জল ধরা, যার বিষ কম। বলে আমাদের এখানে গ্রাম বাংলা দেখেন, গ্রামের বাংলায় সবসময় দেখেন মাঠে ঘাটে চড়ে, বাড়ির পাশেও ঘুরে।
কবিগুরু বলছে এই যে আমাদের দেশের হেলি সাপ বলছে স্যার গতকাল রাত্রে আপনাকে এই সিং সংস খাওয়ানো হয়েছে। কবিগুরু সাপ খেয়েছে দেখিয়ে বমি করিয়ে বাঁচে না, এত বমি হয়েছে। লোকজন বলছে এই এরকম তো মরে যাবে যে বমি করে ফেলছে, তাড়াতাড়ি মেডিসিন দিয়ে বিকেলবেলা সংবর্ধনা চীনের প্রধানমন্ত্রী এসেছে মঞ্চে। কবিগুরু অসুস্থ, বুঝেছেন, মঞ্চে খুব অসুস্থ বোধ করছে, মাইকে বলছে না দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া দ্য নোবেল প্রাইজার রবীন্দ্রনাথ পুরস্কার। কবিগুরু মঞ্চে উঠে মাইক ধরে বলছে তোমাদের বৌদ্ধ ধর্ম চলছে না, চলবে না। লোকজন সব অবাক, বলে কি, কারণ চীন হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্ম চলবে না কেন স্যার? বলে শোনো, তোমরা তো জানো আমি নোবেল পেয়েছি যে কাব্যের জন্য। ওই কাব্যটার নাম হচ্ছে গীতাঞ্জলি, গীতিমাল্য আর গীতালি। আর যে কবিতাটা নোবেল প্রাইজে অংশগ্রহণ করে প্রথম হয়েছে, ওই কবিতাটা আমি কবিগুরু কুরআনের অনুবাদ করে দিয়েছি। তোমরা তো নিশ্চয়ই জানো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কুরআন শরীফ পড়তে পারতেন। কবিতাটা আমি আপনাদের কাছে পড়ছি, শুনে নিন। কবিতাটার নাম হলো 2 বিঘা জমি। মাধ্যমিকের পুরাতন সিলেবাসে আছে খোকা, আমরা মাধ্যমিকে কবিতাটা পড়েছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুল, আর সবে গেছে ঋণে। বাবু কহিলেন বুঝি চুপেন এ জমি লইব কিনে। আমি কহিলাম, আছে না কবিতা? আশ্চর্য, আপনারা জানেন, আমাকে সিলেবাস জানো। মাধ্যমিকের পাঠ সংকলনের বইতে আছে কবিতাটা, কবিতা পড়ে দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ওই কবিতাটা শুরু হয়েছে দেখুন। কবিগুরু একটা কবিতা আবার বলছি তোমাকে। কবিগুরু লিখেছেন, কথা কওয়া। এখানে দেখুন মিল আছে, মিল আছে না? এখানে মিল নেই, বুঝতে পারেননি? মিলটা আমি আবার দেখাচ্ছি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো চলি। এটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কালো রাতে গেলে ভুসে, আলো তারে দিলে মুছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা কবিতার শেষে দেখবেন মিলন আছে। মিলন মানে উপরের লাইনে যা, শেষের লাইনের ঐক্যতা। বুঝতে পারেননি? সকালে উঠে আমি মনে মনে বলি বলয় রশ্মি বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। জলয় রশ্মি চলি, লয় লয় মিল, একে বলে পয়ার ছন্দ। কবিগুরুকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি পয়ার ছন্দ কোথায় পেলেন? ছেলেরা শোনো, কবিগুরু বলল আমি পয়ার ছন্দ পেয়েছি কুরআনুল কারিমে। কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম সূরা ইখলাস। এখানে 4টা আয়াত আছে বাবা। প্রতিটা আয়াতের শুরুতে নয় শেষে দেখবেন আরবিতে দাল আছে। দাল 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 আছে না নেই? আছে না? দাল কুল্লুহু আল্লাহু আহাদ, দাল 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 কবিগুরু বললে এটা আমি কুরআন শরীফ থেকে নকল করেছি। কুরআনে আল্লাহ অসংখ্য পয়ার ছন্দ ব্যবহার করেছি। না আতাইনা কাল কাউসার, এই সূরাটার নাম সূরা কাউসার। এখানে 3টা আয়াত আছে খোকা। প্রত্যেকটি আয়াত আছে রে 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 মানে র র র। কবিগুরু বললে তোমরা আমার কথা ভালো করে শুনে দাও। তোমরা বৌদ্ধ ধর্মের অনুসারী, কপিলা বস্তুর রাজা, শুদ্ধ ধর্মের বেটা সিদ্ধার্থ, যার আর এক নাম গৌতম বুদ্ধ। আপনি কি
জানেন বুদ্ধদেব লিখেছে গ্রন্থটির নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। লিখে নিন মুরব্বী, ওই বুদ্ধদেব যখন মারা যাচ্ছে, উনি মৃত্যুবরণ করছে, ওনার শিষ্যের নাম ছিল আনন্দ, আনন্দ। বুদ্ধদেবের কাছে গিয়ে বলছে, লর্ড হু শ্যাল টিচ আস হোয়েন ইউর গান। এর বাংলা মানে হলো প্রভু, কে আমাকে পড়াবে যখন আপনি মারা যাবেন। বুদ্ধদেব বললে, কবিগুরু বলছে, বুদ্ধদেব বললে, আই এম নট ফার্স্ট, আমি পৃথিবীর প্রথম নই, নর আই শ্যাল বি দ্য লাস্ট, আমি পৃথিবীর শেষ নই। অ্যানাদার বৌদ্ধ উইল কাম, এই পৃথিবীতে আরো একজন বৌদ্ধ জন্ম নেবে। হি উইল বি নোন অ্যাজ মৈত্রা, তিনি হবেন শান্তি, করুণা আর মৈত্রের প্রতি ক্ষমা। আর সালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য পাঠিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, বুদ্ধদেবের কথা মানো না। বুদ্ধদেব বলেছে, জীব হত্যা মহাপাপ, অথচ তোমরা আমাকে সাপ মেরে গতকাল খাইয়ে দিয়েছ। আমি বললাম, তোমাদের ধর্ম চলতে পারে না। তোমাদের বুদ্ধদেব যে নবীর কথা বলেছে পৃথিবীর জমিনে, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমানের কালেমা আপনি লিখে নিন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমাকে এত উদ্বুদ্ধ করেছে, আমি তাই কুরআন শরীফের কবিতা লিখে গোটা বিশ্বের মানুষের কাছে আমি নোবেল পেয়েছি। এটা আমার নোবেল নয়, এটা হলো কুরআনের নোবেল। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। আমার ওয়াজ এর চেয়ে সোজা করা যাবে না, এর চেয়ে সহজ আমি করতে পারি না। প্রিয় ভাই, সব কবিগুরু যে কোরআনুল কারীমের বুদ্ধদেবের ভাষাকে ব্যাখ্যা করে বললে এই পৃথিবীর জমিনের রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন? ওই রাসূলের কাছে এসেছে কোরআন, চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন, আবজাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন গুড মুবিন। আমার আল্লাহ বলে, ভালো করে শুনে নিন, আমি তোমাদের কাছে আমার তরফ থেকে দুটো উপঢৌকন পাঠিয়েছি। দুটো, একটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটি হলো প্রকাশ্য কিতাব আল কোরআনুল কারীম। আপনারা মনে করে দেখুন, মনে নেই আমি ব্যাখ্যা করতেছি, রাত হচ্ছে গভীর, ক্রমশ 12টা বাজে সম্ভবত, তবু আমি ছোট্ট করে আপনাকে বলছি ভাইয়া, মনে করে দেখুন, আল্লাহ রাসূল যেদিন জন্ম নেবেন, এটা মনে রাখুন, উনি জন্ম নেবেন কোথায়? এই দেখো, একটু আগে বলেছি, ভুলে গেলেন, সম্ভালা নামা পারা নামা সারা নামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একটি পবিত্র শহর আছে যার নাম মক্কা, বেদের ভাষায় সম্ভব। সেখানে রাসূল জন্ম নেবে, আর উনি নবী হবেন কোথা থেকে? উনি নবী হবেন পাহাড়ের গুহার ভিতর থেকে। একটু আগে বলেছি না, পাহাড়ের গুহার ভিতর থেকে উনি নবী হয়ে আবির্ভূত হয়েছিলেন না? 60 বছর, মনে করুন 40 বছর 6 মাস 12 দিন, 40 বছর 6 মাস 12 দিনের মাথায় হুজুর নবী হন। যেদিন জিবরাইল আসে ওনার কাছে, ও জায়গায় আমি যাচ্ছি না, আমি যেটা প্রথম বোঝাতে চাইছি একটু লক্ষ্য করুন আপনাদের বোঝানোর জন্য। মনে করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কায়, বেদের ভাষায় সম্বল। আপনারা আমি জানি না জানেন কিনা হুজুর, আপনারা কি জানেন? আপনারা সবাই জিজ্ঞেস করছি। আমাদের একটা মেয়ে খুব উপকার করেছিল আমাদের। মেয়েটার নাম সুনিতা রানী উইলিয়ামস, নাম শুনেছেন মেয়েটার? মহাকাশে আটকে গেছে, জানেন? রাত হয়েছে, আমি বলতে পারতাম। মহাকাশে আটকে গেছে মেয়েটা, জানেন না? মহাকাশ ভেলা এখন মহাকাশে আটকে আছে। মহাকাশ মানে প্রথম আসমানে, ও তো আটকে আছে, আসতে পারছে না, জানেন না? কিন্তু উনি যখন প্রথমবার মহাকাশে গেছিল, আমাদের খুব উপকার করেছেন মহিলা।
ওনার বাড়ি হচ্ছে ভারতবর্ষের গুজরাটে মোদির রাজ্যে। উনি হচ্ছে আমেরিকার নাসার বিজ্ঞানী। এর আগে একটা বিজ্ঞানীকে ওরা মহাকাশে পাঠিয়েছিল, তার নাম লিখুন, তার নাম হলো সবাই জানেন কল্পনা চাওলা। আপনাদের বইতে আছে, ভূগোলের বইতে, মাধ্যমিকের বইতে আছে, পড়েন আপনারা, লিখে নেন কল্পনা চাওলা। ওই মেয়েটা মহাকাশ থেকে ফিরে আসার পর মেয়েটার মহাকাশ বেলা ভেঙে মেয়েটা মারা গেছিল। লিখুন, তখন আমেরিকার কোচের নাম লিখুন। এখন আছেন যে ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিল জো বাইডেন, আর তখন ছিল বারাক হোসেন ওবামা। আপনার মনে করে দেখুন, বারাক হোসেন ওবামার সময় আমেরিকা ওই মেয়েটিকে আর তার দলবলকে মহাকাশে পাঠাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন? মহাকাশ মানে কোথায়? আকাশে। আকাশ কটা? প্রশ্ন করবো না, উত্তর দিয়ে যাচ্ছি। আকাশ 7টা। ওনারা গিয়েছিলেন কোন আকাশে? প্রথম আকাশে। আশ্চর্য, ও তো প্রথম আকাশে। আর রসুল গিয়েছিলেন কোন আকাশে? আশ্চর্য, রসুল সপ্তম আকাশ ভেদ করেছিল না? সপ্তম আকাশ ভেদ করে জিবরিল আমিন যেখানে যেতে পারে না, রসুল সেখান থেকে রাত রাতে চেপে আরশে আজিমে গেলেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মিরাজে গেছিলেন যে রাতে, সপ্তম আসমান ভেদ করেছিলেন না? এটা হ্যাঁ না বলুন? এক আসমানে ঈসা নবীর সাথে দেখা হয়েছিল না? আপনার মনে নেই? ঈসা নবী বেঁচে আছেন না? শুধু বেঁচে নেই, তার কবরটা রাসূলের রওজার পাশে হবে, এটা তো আপনারা জানেন। জায়গা ফাঁকা রাখা আছে রাসূলের রওজা মুবারকের পাশে, ঈসা নবীর কবরের জায়গা ফাঁকা, জানেন না? আল্লাহু আকবার। রাসূল যে জায়গায় ঘুমাবে ও ঘরটা কার? ওটা মা আয়েশা সিদ্দিকার ঘর। কার ঘর জানেন না? আর রাসূল যখন ইন্তেকাল করছে, উনি তখন মা আয়েশার ঘরে, অন্য মায়েরা ওনাকে মা আয়েশার ঘরে ঢুকিয়ে দিলেন। মা আয়েশার ঘরে রাসূল জিজ্ঞেস করছে, আয়েশা, আমি যদি পর্দা নেই, তুমি আমাকে কোথায় কবর দেবে? বলে, হুজুর কেন আপনার জায়গা করে না? এটা আমার জায়গা নয়, এটা তোমার দিয়েছি আমি, তোমার জায়গা। বলে, হুজুর শরিয়াতের মাসলা হলো নবীরা যেখানে মারা যায় সেখানেই তার কবর হয়। হুজুর বললেন, আয়েশা, আমাকে যদি তুমি এখানে কবর দাও, এই ঘরটা যা তোমার 4টে কবর হতে পারে আনুমানিক, তা আমাকে যদি দাও, তারপরে তুমি আর কাকে দেবে এখানে? বলে, কেন আব্বা? আমার আব্বাকে দেবো হুজুর, আমার আব্বা আবু বকর সিদ্দিক। রাসূল খুব খুশি হলেন, বলে, বাহ, যেখানে রাসূলুল্লাহ সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর বললেন, তুমি আমাকে আর একটা জায়গা দেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো 2টো দিয়েছি, আপনি আবার একটা চাচ্ছেন কেন? বলে, আমার আর একটা দরকার। মা আয়েশা মনে করলেন আমার অন্য কোনো বুবুকে দেবে বোধহয়। হুজুর বলেন, না, আমার ভাই ঈসার জন্য জায়গাটা রাখছি। কটা হলো? জোরে বলুন। মালিককে? মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যে জায়গাটা আছে ওই জায়গাটা আমার দেবেন না? আল্লাহর নবী বলতে যাচ্ছিল, আয়েশা, ওই জায়গাটা তোমার কবর হবে, তোমার জায়গা। জিবরিল এসে বলে, জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশাকে ওই কথা বলবেন না, ওখানে আয়েশার কবর হবে না। রাসূল বলে, কেন? বলে, দেখা হবে না, আপনি খবরদার আয়েশাকে বলবেন না তোমার কবর হবে, আপনি বললে আর দেখানো যাবে না। তো হুজুর বলছে, আমি তাহলে কি বলবো? বলে, আপনি বলুন, আয়েশা, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মানে আল্লাহ তো জানে ওখানে কবর হবে ওমর ফারুকের, ওখানে কবর হবে কার? ফারুক আযম, খলিফাতুস সানি, দ্বিতীয় খলিফা রওজা হবে ওখানে। হয়ে যাবে রাসূল পাক আবু বকর সিদ্দিক ফাঁকা খালি জায়গা, ওমর ফারুকের জায়গা দেখে আসবে জিয়ারতে, চোখ দিয়ে দেখা যায় মদিনা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকে হুজুর রওজায় অনেক করে চোখ করা যায়, দেখবেন। ভাই আমার, আল্লাহর নবী যার জায়গা রেখেছে সেই ঈসাউল্লাহ আসমানে হুজুর গোটা আসমান ফেললেন, আর শরীফের আলী আর তার দল শুধু মহাকাশ ভেদ করবে, প্রথম আসমানে যাবে। ওরা চ্যালেঞ্জ করলো, মুহাম্মদ মহাকাশে যেতে পারিনি, আমরাই প্রথম মহাকাশচারী। মনে করে দেখুন, আমেরিকার বিজ্ঞানীরা
সুনিতা রানী উইলিয়ামসের দলটাকে যখন মহাকাশে পাঠাবে, তখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ওই প্রেসিডেন্টকে সুনিতা রানী বললেন, স্যার আমাদের মহাকাশে পাঠাতে গেলে এমন খাবার দিতে হবে যে খাবার খেলে ওই মহাকাশের ভেলায় যেন পেশাব পায়খানা না হয়। তার মানে 6 মাস তো মহাকাশে থাকবে, এর আগে যারা ছিল তারা তো খাবার খেয়ে পেশাব পায়খানা করেছে। আমার কথা বুঝতে পারছেন না? পেশাব পায়খানা করে তো ভারী হয়ে গেছে। যখন পৃথিবীতে ল্যান্ড করছিল বিজ্ঞানী পড়ে দেখবেন ফেটে গেছে। তাই সুনিতা রানী বলল, স্যার আপনারা যে মহাকাশ যাত্রা করাবেন তার আগে আমাদের খাবারের ব্যবস্থা করেন, যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা বলল, খাবার খেলে পেশাব পায়খানা হয় না, আমাদের কাছে তো সেরকম কোনো খাবার নেই। একদল বিজ্ঞানী বলল, কাউকে বলবে না, টিভি আনালে করলে সাইয়েন, পৃথিবীতে যা কিছু আছে সব কোরআনে আছে, ভালো করে পড়ে দেখো, নিশ্চয়ই কোরআন শরীফে কোনো খাবারের ব্যবস্থা আছে। আমার নোবেল পেয়েছিলেন কোন কিতাব পড়ে? আরে চিল্লে বলবেন না, আমি তো প্রকাশ্য বলছি, চ্যালেঞ্জ করবেন, সব আছে আমার কাছে। দ্বিতীয়ত আমি যে যার কথাটা এখন বলছি, সুনিতা উইলিয়ামস মহাকাশে আটকে আছে বলে বলছি, ও তো মহাকাশে আটকে গেছে গো। প্রথমবার যখন যাচ্ছে ও তো বললে, স্যার এমন খাবার পাঠান যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা বলল, তোমরা দেখো কোরআন শরীফে কোনো খাবার আছে কি? কোথায় আছে? ওরা লড়াই করছে কোরআনের বিরুদ্ধে না, ইসরায়েলে হামলা চালাচ্ছে সহযোগিতা করে গাজায়, ওটা পৃথিবীর জমিন থেকে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ তুলে দিতে চায় না। এই ওরা হামলা চালাচ্ছে আসলে কোথায় কোথায় কোথায়? বাইতুল মুকাদ্দিসে না? ওটা সলমান মন্দির বানাবে না ওরা? আশ্চর্য জায়গা ওয়াজ করতে কি জানো না? ওই যে বাইতুল মুকাদ্দিস যেখানে রাসূল 2 রাকাত নামাজ পড়ে মিরাজে গিয়েছিল, ওই জায়গাটার নতুন মন্দির হবে, ওদের মসজিদ বানিয়ে ভাঙিয়ে মন্দিরটার নাম দিয়েছে সলমান মন্দির। মানে সুলাইমান নবী করেছিল মসজিদ, এই মন্দির বানাবে নাম সালমান। জানেন না আপনারা? আল্লাহ, আমেরিকার জো বাইডেন হেরে গেছে দল, ওটা লাল গরু পাঠিয়ে দিয়েছে আমেরিকায়। আমার কাছে ছবি আছে, ওই লাল গরু জবাই হবে, আমি ওদিকে যাচ্ছি, আমি মাথা ঢুকবে না, বুঝে গিয়েছি, ছোট করে দিচ্ছি, যেটা রাখছিলাম ভালো করে শুনে নিন। সুনিতা রানীর দল বললে মহাকাশের খাবার খেতে হবে এমন যা খেলে পেশাব পায়খানা হয় না। ওরা বলে পেশাব পায়খানা নেই এমন খাবার কোথায় পাবো? ওরা কেন কোরআন শরীফ দেখো, ওরা কোরআন শরীফ খুলে দেখে, আল্লাহ তার কোরআনে রাসূল তার হাদিসে জান্নাতীরা যে খাবার খাবে লেখা আছে, খাবার খেলে কোনো পেশাব পায়খানা হবে না। জান্নাতীরা যে খাবার খাবে হবে হবে হবে, জান্নাতে যাবে কারা? এই কত মাস করছে, জান্নাত যাবে আমরা, হাত দিয়া চ্যালেঞ্জ, আমরাই যাবো ইনশাআল্লাহ। ওকে, আমরাই জান্নাতে যাবো, আর কেউ যাবে না। আল্লাহ, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, কলমে বলি, শরীর দিয়ে মানি। আমার কথা বোঝা যাচ্ছে না? গুনাহ করে ফেলি ঠিক আছে, জিনা করি মিথ্যে কথা না, হারাম খাই ঠিক আছে, পরের জন্য ভাগনা করে বসে আছি ঠিক আছে, আই রাতের বেলা লোকের জমি দখল, সকালবেলা পতাকা উঠছে এটাও করি, তবু আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেয় খোকা। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক যদি চায় আমরা জান্নাতে যাব, একটু জোরে বলে ইনশাআল্লাহ। কোন বাধা নেই ইনশাআল্লাহ। আল্লাহর নবী ভালো করে শুনে নিন। সুনিতা রানী উইলিয়ামস বললে, তাহলে তোমরা দেখো কোরআন শরীফে বলা আছে, বলা আছে কি বলা আছে? কি? জান্নাতীরা যে খাবার খাবে। কি খাবার? এই আমার জান্নাতীরা কি খাবার খায় বলেন? দেখেন যেখানে যাবে সেখানে খাবারটা যায় না। জান্নাতীদের 1 নম্বর খাবার হলো মাছের কলিজা। কি খাবার? মুন্ডু বুঝেন? যেখানে পিত্তি আছে না, পিত্তি মাছ বেশিজন কখনো মাছ পিত্তি বুঝো, পিত্তি এই তারা পিয়ে মাছ
তেলাপিয়া মাছ লাইল আনতে কার ওই কাটার পরে দেখেন পিত্তি আছে, পিত্তি ওই পিত্তির পাশে দেখবেন ছোট্ট করে একটা কালো রঙের একটা ছোট্ট মাছ, ওর নাম হলো কলিজা। আমেরিকার বিজ্ঞানে বললো এই তো কলিজা পাওয়া যাচ্ছে যে মাছের, বড্ড ছোট না? ট্যাংরা মাছের পিত্তি কট্টুক, পার্শে মাছের আরো ছোট, বেলিয়ে মাছের আরো ছোট, কি ফেরা বলে থাকতো বড় মুশকিল। শুধু কি এই পিত্তি দিয়ে অর্থাৎ এই মাছ এটা দিয়ে চলবে? বলে দাঁড়াও না দেখি না কোরআন শরীফে আর কিছু আছে কিনা। জান্নাতীরা কি খাবে? জান্নাতীরা কুল খাবে, কুল। ছোটবেলায় কুল খেয়েছেন? কি কুল? টুকু কুল। আর ছোট্ট ছোট্ট টুকু মাঠে গেলি টুকু কুল খেয়েছেন। আর নারিকেলের কুল না? এখন আপনার কি কুল খান? এই মারবো বলো, এখন আমরা আপেল কুল খাই না? আপেল কুল আশ্চর্য। কুল হচ্ছে জান্নাতি খাবার। আমার আল্লাহ দেখলেন আমার আই যদি ওই ছোট কুল দেয় ও জান্নাতে খাবে না, তাই দুনিয়া থেকে জান্নাতের খাবার খাইয়ে নেবে আল্লাহ, তা না হলে জান্নাতে কাঁঠাল দেবে, কেউ চেনেন না, খাবে। আরে বাবা ফলের দোকানে দেখবা, ফলের দোকানে সফেদার মতো নতুন একটা ফল হয়েছে, লম্বা রং দেখি, গায়ে কাটা কাটা, আমরা কিনতে চাই না নতুন বলি, ঠিক বলছি না? আরে বাবা বাজারে যাবে কাল নতুন হাটে, ফলের দোকানে দেখবে সফেদার মতন গার রং, কিন্তু ফলটা লম্বা, আর একটু লম্বা লম্বা পশম তার গা, দামও বেশি গা, ওটা কিনতে চাই না, কিন্তু ভেঙে দেখবে সফেদার মতো নরম এবং সুন্দর খেতে। এগুলো আল্লাহ নতুন নতুন প্রোডাক্ট বাজারে পাঠাচ্ছে এখনো, কারণ আল্লাহ জানে আমার বান্দারা খাবে। জান্নাতে গিয়ে তো ওসব দেখি খাতি যাবে না, যদি না দেখা থাকে আগের থেকে। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য কুল, রুম্মান, খেজুর আমেরিকার বিজ্ঞানীরা বললে সব ঠিক আছে, কিন্তু মাছের কোল যেটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। কোরআন শরীফে আল্লাহ কোন মাছের কথা বলেছে কিনা দেখো, বিজ্ঞানীরা কোরআন খুলে দেখো, মনে করে দেখুন যে মসজিদটা ভেঙে আমেরিকা মন্দির বানাতে চায়, ওই মসজিদটা যিনি বানিয়েছিল ওর নাম হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জেনেদের দ্বারা পাথর বইয়ে নিয়ে ওই মসজিদ বানিয়েছিল, ঠিক না? ওই মসজিদের পাথর বইয়েছিল কারা? চিল্লে বলে জেনেরা না? আর যখন পাথর বই যাচ্ছে তখন হুজুর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, সুলাইমান নবী মারা গেছে না? এই দিয়া নবী কিন্তু মারা গেছে খোকা, জেনেরা জানে না। জানলো কবে? ওই লাঠিটা ওই পোকায় খেয়ে মাটিতে পড়িয়েছে, যাবে সেই মাটিতে পড়িয়েছে সুলাইমান নবীর লাশ। ওরা দৌড়িয়ে গেছে, এই নবী মারা গেছে যে। ভালো করে হাত দিয়ে দেখে গায়ে ধুলো বাড়ি, বলে যা এই কবে মারা গেছে, এই কবে মারা গেছে তা আমরা জানি না। আমরা যদি জানতে পারতাম এই খাটনি কেউ খাটে। তার মানে জেনেরাও জানে না। ইদানিং বিভিন্ন মুসলিমরা জেনের দ্বারা জানছে, ইদানিং জানছে, জানবাড়ি হয়েছে ইদানিং। শরিয়াতে নিষেধ, ভুল বুঝবেন না। সুলাইমান নবী মারা গেছে জেনেরা জানতে পারলি মসজিদ করতে হবে, আর আল্লাহ বলে দেবে আপনার ছেলে কোনে হারাই গেছে তাই জেল খুঁজে দেবে। পাগলা, কিছু মনে করবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মসজিদ বানিয়েছে, যেটা ওরা ভেঙে ফেলবে খোকা। তোমাকে জিজ্ঞেস করছি, বলতো যে জায়গায় মসজিদটা আছে বর্তমানে ওর নাম কি? তোর মারো বাড়ি, বর্তমান জায়গাটার নাম ফিলিস্তিন। আগে কি নাম ছিল? না মারবো বলো, মানে আমরা তো মারবো না, এমনি বলছি। আগে ছিল নাম শাম আর সিরিয়া। বাজে ওয়াজ করে না। আল্লাহর নবীর মা ভুলে যাবে না। আল্লাহর নবীর মা আমিনা তো জোহরে বর্ণনা করেছে, যেদিন আমার বেটা হয়েছে আমি দেখলাম আমার বেটা যেন নূরের আলো, ওই নূরের আলোতে
আমি পৃথিবীর দুটো জায়গা দেখতে পেয়েছিলাম। প্রথম যে জায়গা দেখলাম সেটা হলো রোম সম্রাটের দরবার। জোরে বলবেন না? কোথায় দেখেছিলেন? সেটা কোথায়? সেটা কোথায়? ইতালি। সেটা কোন জায়গায়? মক্কা থেকে 25,000 কিলোমিটার। মক্কা থেকে 25,000 কিলোমিটার দূরে রোমের সম্রাটের দরবার দেখছেন মা আমেনাতুজ জোহরা। আর 2 নম্বর দেখছেন মা আমেনাতুজ জোহরা বর্ণনা করছে, আমি ওই নূরের আলো শাম আর সিরিয়া দেখছি। ওই সেদিনকার শাম আর সিরিয়া আজকের ফিলিস্তিন, যেখানে লড়াই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়নেওয়ালা তিনি তাবলীগী জিহাদিরা, যারা হামাস নামে ইমানের কলেমাওয়ালা একটি সংগঠন 1 বছরের বেশি সময় ধরে এই আমেরিকার মতো শক্তিশালীর বিরুদ্ধে এরা লড়াই তো কি আছে না নেই? আরে হ্যাঁ না বলুন। এই পর্যন্ত আমার কাছে লিখে রাখ, লিখুন, এই পর্যন্ত লিখে রাখ, এই পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধে মুখস্থ করে, এই পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধে মুখস্থ করে নেন 43,000 নারী, শিশু আর বৃদ্ধাকে ওরা মেরে দিয়েছে আমেরিকার সহযোগী ইসরায়েল। লিখুন, আমেরিকার টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, আমেরিকার টাইমস, ভারতের আমেরিকার টাইমস পত্রিকা লিখে দিয়েছে, ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া ছেপে দিয়েছে। এই পর্যন্ত ইসরায়েলের সাথে হামাসের লড়াইতে 50,000 ইহুদি আর খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিখে নেন আব্বা, লিখে নেন। ওরা মেরেছে 43,000, ইমানে মেরেছে 50,000। মুখস্থ করেন, ভালো করে লিখে নেন, তথ্যগুলো বলে যাচ্ছি, লিখে নেন। আমেরিকার পিউ সেন্টার, মুখস্থ করেন নাম, আমেরিকার পিউ সেন্টার লিখে দিয়েছে 2000, মুখস্থ করেন 2050 সালে আমেরিকা হাজার চেষ্টা করলেও পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা সাথে পারবে না। 2050 সালে খ্রিস্টানদের হারিয়ে দিয়ে মুসলমানেরা 1 নম্বর হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। চিল্লে বল আরো জোরে। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে তো ইবাদত হবে কার? কুরআন চলবে না, বন্ধ হবে। ভালো করে শুনে নিন, 2070 সাল, আমার তখন বেঁচে থাকার সম্ভাবনা নেই। 2070 সাল মানে সম্ভাবনা খুব কম। আপনারা লিখে রাখুন, আমেরিকার পিউ সেন্টার লিখে দিয়েছে 2070 সালে এই পৃথিবীতে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিয়ে সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা হবে ভারতে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর জমিনে আল্লাহর ঈমানি দাওয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাবি করেছিল, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি 1 শ্বাস খাওয়াবো লোককে। বলিনি কষা 1 শ্বাস। আল্লাহ বলল সুলাইমান পারবে না, তুমি ঝামেলা করো না। আল্লাহ বলেন সুলাইমান তোমার দ্বারা হবে না। আল্লাহ সুলাইমান বলছে, আল্লাহ আমি কেন পারবো না, আপনি সুযোগ দেন না। 8 মাস রান্না করেছে, 8 মাস, কমাস তফসির এসছে, রান্না করা খাবার রেডি। মনে করো দেখুন সাগর বা নদী থেকে একটা মাছ উঠে এসেছে, মাছটার নাম দিয়েছে বিজ্ঞানীরা তিমি মাছ। উভচর, পানিও তো চলে ডাঙায়ও চলে। ওই মাছটা উঠে মনে আছে সুলাইমান নবী বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? এ ভাই কে? বলছে আমি তিমি মাছ, মানে মাছ। কি হয়েছে? আপনি নাকি শুনলাম 1 শ্বাস খাবেন? হ্যাঁ খাবা।
একসাথে খাওয়াবো। যারা দেখবেন একটু বড় করে সাজি দেয়, ওরা দেখবেন একটুখানি বড় লোক হলে না একটু আত্মহংকার করে, বলে আপনি একসাথে খাবেন? হ্যাঁ। বলে বলে আপনি আমাকে একটুখানি আগে একটু টেস্ট করতে দেবেন। টেস্ট বোঝেন? বুঝেন টেস্ট মানে কি বলতো? ওই যেখানে রান্না হয় সেখানে দেখবেন যারা লুব্ধি হয়, লুব্ধি বুঝেন? লুব্ধি বুঝেন না? লুব্ধি মানে খাবার দেখলে লালা বেড়ে যায়, তো তাদের লুব্ধি বলে। তো বলছে আমার লোভ হচ্ছে আপনার ওই রান্নার গন্ধ দেখে, তো একটুখানি আপনি আমাকে টেস্ট করতে দেবেন। বলে তুমি কি টেস্ট করবে গো? দাঁড়াও না, লোকজন আসুক একসাথে খেতে দেবো। বলে না, একটুখানি দেন না, একটু টেস্ট করি। মনে করে দেখুন সুলাইমান নবী অনুমতি দিয়েছিল, আর মাছটা এক গালে সব খাবার পুড়িয়েছে। যে সুলাইমান নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেই জ্ঞান ফিরেছে। বলছে নবী শুলি হবে না, এখনো দুগাল বাকি আছে আমার, আগে তো এক গাল দিয়েছে আর দুগাল দাও। সুলাইমান নবী বলছে আল্লাহ এ কি বিপদ। বলে কেন পাল্লা দিতে গেলি আমার সাথে? বলে আল্লাহ আমার ডেলি 300 খাওয়ায়। আমেরিকার বিজ্ঞানীরা বললে বারাক হোসেন ওবামাকে, স্যার আমেরিকার মহাকাশচারীকে আকাশে পাঠাতে গেলে যে কলিজা লাগবে মাছে, কোরআন শরীফ ওই মাছের গল্প আছে সুলাইমান নবীর জামানায়। আমাদের আটলান্টিক মহাসাগরে ওই মাছ আছে, আপনি ওই মাছ ধরার ব্যবস্থা করে দিন, যেহেতু মাছগুলো বড় কলিজা হবে বড়। বলে তাই তো, আপনারা জানেন তো ওই মাছ ধরা নিষেধ, 3 মাস। আরে জানেন না 3 মাস নিষেধ? যেমন খোকা ইলিশ বলে ছোট ইলিশ ধরা নিষেধ, কিন্তু বাজারে পাওয়া যায়, চুরি করে ধরে। তো বললো বিল পাস করলো, 100 মাছ ধরা হচ্ছে বড় বড়, 10 কুইন্টাল 30 কুইন্টাল ওজন, ওদের কলজা এরকম বড় বড়। সেই মাছগুলোকে সব কেটিয়ে ওই কলিজা শুকিয়ে বিস্কুট বানিয়ে, ভালো করে শুনবেন, আমেরিকায় মহাকাশ বিজ্ঞানীদের কাছে দিয়ে দিল। মহাকাশ বিজ্ঞানী সুনিতা রানী মহাকাশে যাচ্ছে। মনে করে দেখুন ওনার মহাকাশ ভেলা যখন মহাকাশের দিকে যাচ্ছে, মাস মানে যেতে 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 ওনার সঙ্গীরা বলছে ম্যাডাম এই মহাকাশে দেখছি অসংখ্য তারা। তারা তারা মানে স্টার। আর রহমান আল্লাহ কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহিসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। অসংখ্য তারা মহাকাশে ভাসছে। সুনিতা রানীকে বলল ম্যাডাম আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই মহাকাশের তারাটা দেখবো। তারা ওই অসংখ্য তারা ভাসছে, আপনিও দেখুন। ওর মধ্যে 2টো তারা ভারী সুন্দর আলো দিতেছে। সুনিতা রানী বলল তোমরা তোমাদের যন্ত্র দিয়ে ওই তারার দিকে নজর দাও। আমেরিকার বিজ্ঞানীরা মহাকাশের প্রথম তারাটা দেখছে। মনে করে দেখুন ওই তারাটা দেখতে গিয়ে অবাক হয়ে দেখে ওই তারার ভেতর দিয়ে ওরা দেখতে পেলে আল্লাহর কাবার ছবি। কাবা 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 আছে মক্কা, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলা। বুকে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। আরাফাতে যাব আমি মিনার তাবু মুজদালিফা রাক্কা যাব ফিরি বারই পথ। কাবা 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 কাবা। সুনিতা রানী বললে
মুসলমানদের প্রথম কিবলা নয়, দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। এটি জোরে বলা যাবে না। কাবা শরীফের দিকে, এখান থেকে কাবা পশ্চিম দিক, আবার মদিনা শরীফ থেকে কাবা দক্ষিণ দিক। আমি প্রথমবার হজে গিয়ে 2000-এ আল্লাহ আপনার কাবা যে দক্ষিণ দিকে আল্লাহ, আর রসুলের পা মুবারক আমাদের দিকে, কোকা হুজুরের পা আমাদের দিকে, জানেন তো পূব দিকে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা দেখে সুনিতা রানী বলছে, বলে এই তো মুসলমানদের কাবা। বলে হ্যাঁ ম্যাডাম। বলে তুলে রেখে দাও। মহাকাশ বিজ্ঞানী বলে ওই দেখুন আর একটা তারা জলজল করছে। ওই তারাটাও তোমরা দেখো ভালো করে। ওরা দূরবীন দিয়ে, যন্ত্র মেশিন দিয়ে ওরা দ্বিতীয় তারাটার দিকে তাকিয়ে দেখে। দ্বিতীয় তারার ভেতর দিয়ে ওরা আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি দিয়েছে। জোরে বলা যাবে না। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সুনিতা রানী ওই জোরবিক্ষণ যন্ত্র দিয়ে মহাকাশের দ্বিতীয় তারার ভিতরে আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি দেখলো। বলে এই ছবিটা রেখে দাও, মনে করে দেখো। 6 মাস পরে সুনিতা রানীরা যখন মহাকাশ ভেলায় চেপে ফিরে এসেছে আমেরিকা, উনি ওনার স্বামী উইলিয়ামসকে সাথে নিয়ে সোজা এসেছিল ভারতবর্ষের গুজরাটে। গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র দামোদর মোদী মহাশয়। মনে করে দেখো, সুনিতা রানীকে গুজরাটের এয়ারপোর্ট থেকে আহমেদাবাদে নিয়ে মোদীজি ওনার মাথাটা সোনার মুকুট পরিয়ে দিয়েছিল। ওনার স্বামী বলছে, সুনিতা তোমার এত সম্মান দিচ্ছে ভারতবর্ষে, তুমি ভারতীয় নারী, তোমার মনটা খারাপ কেন এত? বলে স্বামী আমার কিছুই ভালো লাগছে না, এত সম্মান, এত মহাকাশচারী হিসাবে আমার প্রসিদ্ধি লাভ। আপনি এই ক্যামেরাটা দেখুন, ক্যামেরার সুইচটা খুলে দেখে, ওই ক্যামেরার প্রথমে আমার আল্লাহর নবীর কাবার ছবি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো রাসূলের রওজা। সুনিতা রানী অবাক হয়ে বলছে, এই ছবি দুটো আমাকে পাগল করে দিয়েছে। এই ছবি দুটো আমি মহাকাশে দেখেছি, এই ছবি দুটো আমি নিজের চোখে দেখতে চাই। আপনারা সবাই জানেন এই ছবি দুটো হলো মক্কার মদিনার ছবি। ওখানে যেতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়তে হয়। 11 কিলোমিটার দূর থেকে লেখা আছে নন প্রহিবিটেড ফর নন মুসলিম, ইন্নাল মুশরিকুনা নাজাসুন। ওখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পারে না। সুনিতা রানীর স্বামী বলল, এই কাবায় যেতে গেলে তোমাকে পবিত্র অবস্থায় যেতে হবে। মনে করে দেখুন, আমার বোনটি এখন মহাকাশে আটকে আছে। দোয়া করবেন, মহাকাশের দ্বিতীয় পর্বে আমি জানি না ফিরতে পারবে কিনা। যেহেতু আমার বোনটি ওই মক্কায় যাবার আগে গোটা বিশ্বকে চমকে দিয়ে সুনিতা রানী উইলিয়ামস হয়ে গিয়েছিল মোসাম্মদ শেরিনা। আমার বোনটি মহাকাশে আটকে আছে।
আপনারা দোয়া রাখবেন ওই মেয়েটির আগের বারে মহাকাশ থেকে ফিরে এসে আল্লাহ আপনার নবীর রওজার ছবি নিয়ে গোটা বিশ্বকে চলতে দিয়েছিল। আগামী দিন কি হবে জানি না, কিন্তু এই সময় আমি জিজ্ঞেস করছি, হাজার চেষ্টা করে আলিফে আল্লাহ, লামে হলো লিল্লাহ, আর মিমে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আর রাসূলুল্লাহর ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলো